একদম ঠিক দেখেছো, মাত্র 4টে প্রশ্ন ভালো করতে হবে। 4টে প্রশ্ন কি না, 15 নম্বরের জন্য মাত্র 4টে প্রশ্ন। এই 4টে প্রশ্ন পড়লে 15 নম্বরে A to Z প্রশ্ন কমন পাবে। আর সাথে সাথে আমি তোমাদের 5 নম্বরের জন্য প্রশ্ন দেবো 1 2 3 4 5 6 7 8 9টা। 5 নম্বরে প্রশ্ন দেবো 9টা প্রশ্ন। তাহলে 4টে প্রশ্ন করতে 15 নম্বরের জন্য করলেই তোমরা 4টে কমন পাবে, লিখতে হবে যে কোনো দুটো। আর 15 নম্বরের প্রশ্ন তোমাদের দেবো 9টা, এখান থেকে 6টা প্রশ্ন কমন পেয়ে যাবে, A to Z কমন পেয়ে যাবে। বোঝা গেল? আর বাইরে কোনো প্রশ্ন পড়া লাগবে না। তোমাদের একটা কথা বলি, তোমাদের জন্য কিন্তু আমি আগে একটা চ্যানেল বানিয়েছিলাম, বা চ্যানেলটা বড় ছিল, প্রায় 8K সাবস্ক্রাইবার ছিল। তোমরা অনেকে ফলো করতে আমাকে সহযোগিতা করেছিলে। বিশেষ কারণে বা কিছু দুর্ভাগ্য কারণে আমার ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দিয়েছে, ইউটিউব কোম্পানি থেকে রিমুভ করে দিয়েছে। তোমাদের মতো একাধিক স্টুডেন্ট আমাকে ফোন করেছে, সেই জন্য তোমাদের জন্য নতুন করে চ্যানেল বানিয়েছি। তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব বা অনুরোধ করব, তোমরা যতজন দেখবে সবাইকে বলবো, আমি যে কথাটা বলছি সবাইকে অনুরোধ করে বলছি, আগে যেমন সহযোগিতা করে তোমরা সাবস্ক্রাইব করে আমাকে আমার চ্যানেলটা বড় করেছিলে, তেমনটা তোমাদের বলবো আগেকার মতো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটা বড় করে তোলো। ওকে, তোমরাই লাভবান হবে। আমি শোভন স্যার তোমাদের সঙ্গে যেমন রয়েছি এখনো থাকছি এই বিপদের সময়, আমার নিজের বিপদের সময় তোমাদের পাশে রয়েছি। তাহলে বোঝো, তোমরা একটু আমাকে হেল্প করো, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের যে প্রশ্নাবলী পড়তে হবে আমি বলছি আর লেখা তুলে দিচ্ছি, দেখে নাও। একের দাগে প্রশ্ন 15 নম্বরের জন্য, ইউজিসি কেন প্রতিষ্ঠা করা হয়েছিল? ইউজিসি এর প্রকৃতি এবং কাজগুলি আলোচনা করো। বেশি করে স্টার মারবে। পরবর্তী প্রশ্ন, ব্রাহ্মণ শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষার পদ্ধতি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শিক্ষায় অধিকার আইন 1909 এর বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আধুনিক শিক্ষায় কতখানি প্রাসঙ্গিকতা? বেশি করে স্টার মারো। এই 4টে প্রশ্ন ভালো করো। আর একটা প্রশ্ন অতিরিক্ত করতে পারো 15 নম্বরের জন্য, শিক্ষায় সমসুযোগের প্রধান সমস্যাগুলি কি কি? এটা তোমরা অতিরিক্ত করতে পারো। আর 5 নম্বরের প্রশ্ন কিন্তু অতিরিক্ত বেশি করতে হবে না, মাত্র 9টা প্রশ্নও ভালো করে পড়বে। তাহলে 5 নম্বর প্রশ্নগুলি লিখে নাও। বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার লক্ষ্যগুলি বিবৃত করো। পরবর্তী প্রশ্ন, বেশি স্টার মারবে, যে প্রশ্নগুলো বলছি পরপর বলবো, বেশি স্টার মারবে। এনসিটিই এর কাজগুলি কি কি? পরবর্তী প্রশ্ন, এনসিইআরটি এর উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বেশি স্টার মারবে। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষে নারী শিক্ষার প্রধান সমস্যাগুলি উল্লেখ করো। সাদাতে সমাধান। বেশি স্টার মারো। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের শিক্ষায় মনোযোগ সংক্রান্ত যে কোনো 5টি সমস্যা বিবৃত করো। বেশি করে স্টার মারো। পরবর্তী প্রশ্ন, প্রতিবন্ধী আইন PWB 1995 এর উপর একটি টিকা লেখো। বেশি স্টার মারো। 7 দাগে প্রশ্ন, শিক্ষায় সমসুযোগ কাজগুলি কি কি? বেশি করে স্টার মারো। পরবর্তী প্রশ্ন, ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষার ব্যবস্থার পার্থক্যগুলি উল্লেখ করো। বেশি করে স্টার মারো। 9 দাগে প্রশ্ন, 9টা থেকে বলেছিলাম, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা শিক্ষক শিক্ষিকাকে বিবৃত করো। শিক্ষক ও শিক্ষার্থী বিবৃত করো। ঠিক আছে, এই ভালো করবে। আর অতিরিক্ত অবশ্যই করবে, কেউ রিস্ক নেবে না। 6 সেমিস্টার কমপ্লিট সেমিস্টার রিস্ক নেবে না তোমরা, অতিরিক্ত করবে। অতিরিক্ত করে লেখো, NAAC এর উপর একটি টিকা লেখো। পরবর্তী, শিক্ষার অধিকার আইন 1909 এর উদ্দেশ্যগুলি কি কি? পরবর্তী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন UGC এর কাজগুলি লেখো। পরবর্তী, ভারতবর্ষে তপশিলি উপজাতি শিক্ষার সমস্যাগুলি বিবৃত করো। সাথে সাথে তপশিলি জাতির সমস্যাটা করবে। পরবর্তী, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা কি গণতান্ত্রিক শিক্ষা? একটা আর একটা যদি করতে পারো, আর করতে হবে না, এই করলে হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো করো, করলে আর কোনো প্রশ্ন করা লাগবে না। ওকে, আশা করছি এই প্রশ্ন করলে A to Z প্রশ্ন কমন পাবে। আর আগে বলছি, এখনো বলছি, আমার আগে চ্যানেল ছিল, কারণবশত ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দিয়েছে, রিমুভ করে দিয়েছে। তোমরা আগে যেমন সহযোগিতা করেছিলে
এই চ্যানেলটাও আগেকার মতো সহযোগিতা করে আমাকে সঙ্গে থেকো। আমি কেবলমাত্র তোমাদেরকে অনুরোধ করছি, তোমরা যেমন সহযোগিতা করেছো, সাবস্ক্রাইব করেছো, তেমনটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো। আর তোমার কলেজের গ্রুপেও বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো ভিডিওটি বেশি বড় করবো না, বড় করে তোমরা নিজেরাই বিরক্ত হবে। এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।